জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। কোনো চাঁদাবাজি চলবে না, আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না। আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন, এটা আমরা দেখতে চাই না। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ, এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেই নাই। দুই একটা ব্যতিক্রম হয়েছে, কঠোরভাবে তাদেরকে ধরা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতার সাক্ষী, আজ বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে পরিচিতি লাভ করে না, বরঞ্চ নিরীহ জনগণের পাশে, ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে, ফুটপাতের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে, চাঁদাবাজদের হাতে আহত হয়েছে। হ্যাঁ, এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। আমরা তো সরকারের কেউ না, আমরা সরকারকে দাবি জানিয়েছি, কিন্তু এই সরকার কিছুই করতে পারে না। আমরা কথা দিয়েছি দেশবাসী, আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন, সরকার গঠনের সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদা তুলব না, নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না, অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না, দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে 18 কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে ভোগ করবে ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব, বিচারে কারো প্রতি কোনো সামান্য তারতম্য করা হবে না। আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের ন্যায্য দাবি আদায়ে রাস্তায় নেমে আর জীবন দিতে হবে না। তারা ঘরে বসে তাদের অধিকার পাবেন। শ্রমিকরা যদি তাদের শ্রমের ন্যায্য মূল্যায়ন পায় তাহলে মালিকরাই উপকৃত হবে। তখন তারা সন্তুষ্টির সাথে পূর্ণ যোগ্যতা উজাড় করবে, তারা তখন কলকারখানার গতি বাড়িয়ে দেবে, এতে মালিকরাই উপকৃত হবে। শ্রমিক টকাইয়া কোনো মালিক বাঁচবেন না। শ্রমিক মরলে আপনার ইন্ডাস্ট্রি বা কারখানারও মৃত্যু হতে বাধ্য। আমরা এখানে শ্রমিক মালিক সংঘাত চাই না, আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী, পরস্পরের ভাই। আমরা এই সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই। কিন্তু আফসোস, যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক ভাইদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে। শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই। শ্রমিকরা পদে পদে কষ্ট করেছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চাকরি হারা হয়েছে, লাভবান হয়েছেন নেতারা। বাংলাদেশ জামাত ইসলামী এই বৈষম্যের বিরুদ্ধে। সম্মানিত ভাইয়েরা, এই কাফরুল মিরপুরে এক সময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আপনারা। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে, কারো হাত ধরেই যেন এখানে ফিরে না আসে। এই এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে হবে। ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবেন, চাকরিজীবীরা চাকরি করবেন, ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন, মা বোনেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন। যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই দায়িত্ব পালন করবেন। আমরা সেই রকমই একটা কাফরুল এবং সেই রকম একটা মিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে, এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একাকার চাই, একই ধরনের। আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য চাই। এই কাফরুল এবং মিরপুরে কোনো খেলার মাঠ নাই, পার্ক নাই, সাঁতার শেখার জন্য সুইমিং পুল নাই, রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয়, অপর্যাপ্ত। যা আছে কিছু কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় ভাঙ্গা ছোড়া, ড্রেনগুলা খোলা, ময়লা, দুর্গন্ধযুক্ত। এটা শুধু মিরপুর আর কাফরুলের দৃশ্য না, এটা আমাদের আধুনিক তিলোত্তমা ঢাকার দৃশ্য। আপনি ঘর থেকে বের হয়েছেন, হয় আপনার নাক দুর্গন্ধ প্রুফ হয়ে গেছে,
অথবা নাক চেপে আপনাকে রাস্তা অতিক্রম করতে হবে। এর পাশাপাশি ছিনতাইকারী, চোর ডাকাতদের, বাটপারদের হাতে আপনাকে করতে হবে। আমরা এই সকল যন্ত্রণা থেকে সমাজকে মুক্তির জন্য লড়াই করতে চাই। আমরা সমাজের অপকর্মে লিপ্ত, দুর্নীতিতে লিপ্ত, চাঁদাবাজিতে লিপ্ত, তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই। এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি, এগুলো খতম না করে আমরা বিশ্রাম নেব না, আমরা থামবো না ইনশাআল্লাহ। মাঝপথে থামার কোনো প্রশ্নই আসে না। সব কিছুকে গ্রাউন্ড লেভেলে নামিয়ে না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। সেই লড়াইয়ের কি গর্বিত অংশীদার আপনারা হবেন? রাজি আছেন? যে আমাদেরকে দিয়ে আপনারা আবার ঘরে বসে থাকবেন কিনা? না না, আপনাদের সাথে পিছনে নয়, সামনে থাকবো। আমরা জিতবো না হারবো, এটা আল্লাহ তাআলার ফয়সালা। কিন্তু মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য আমাদের লড়াই আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে দেব। আসুন, একটা নিষ্কলুষ, শান্তির সৌম্যে মিরপুর কাপুর অহিংস একটা কাজ এবং মিরপুর গড়ার জন্য নতুন করে আবার আমরা শপথ নেই। আল্লাহ তাআলা তোমাদেরকে নিশ্চিতভাবে নির্দেশ দিচ্ছেন, তোমরা সমাজের ন্যায় বিচার, সুবিচার কায়েম করো। এই মিজান, এই পাল্লার মাধ্যমে তোমরা পাল্লায় সঠিক ওজন করো। এই ওজনের মানে শুধু মাল ওজন করো, মালের ওজন এবং মানুষের অধিকারের ওজন, সব কিছু এই পাল্লায় হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। কষ্ট করে এসেছেন, বৃষ্টির মধ্যে এসে দেখি এখানে বলা হচ্ছে দাড়িপাল্লার প্রতীকের স্লোগান, কিন্তু সবার মাথায় দেখি একটা করেছে আর। আমরা একটি নিপীড়িত সংগঠন, আমাদের সাথে যে আচরণ করা হয়েছে, এই পাক ভারত উপমহাদেশে কারোর সাথে সেই আচরণ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কারোর সাথে সেই আচরণ করা হয়নি। এক এক করে আমাদের 11 জন নেতা সহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে, চাকরি ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, বাড়িঘর বোল্ডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সংগঠনকে দিশেহারা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে। বলেন, এটা কারো প্রতি করেছে? কোনো কালে করেছে? কারো প্রতি এটা হয়নি। কিন্তু যখন 5 আগস্ট বিপ্লব হয়ে গেল, আমরা সিদ্ধান্ত নিলাম এই মজদুর সংগঠনকে এই সবার আগে এগিয়ে আসতে হবে, এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারো উপর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি, তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তারা যদি আদালতের আশ্রয় নেয়, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আফসোস, আমাদের মিডিয়া সকলে নয়, 2-1 জন মগজ বিগড়ে গেল, তারা আমার কথাটাকে উল্টায় ফেললেন। আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আনি। আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল আর চোখে কি আপনি স্টিলের চশমা পরেছিলেন? কেন আপনি আপনার কথা আমার উপর চাপাই দিলেন? আপনি তো এই নিউজটা করেছেন পারভার্টেড নিউজ, ন্যায়ভ্রষ্ট নিউজ। আপনি সাদাকে সাদা বলেন নাই, কালোকে কালো বলেন নাই, আপনি সাদাকে কালো বানিয়েছেন। সম্মানিত ভাইরা, আমাদের অবস্থান ওখানেই আছে, আমরা বদলাইনি। আমরা বলেছিলাম আমাদের সহকর্মীদেরকে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখুন, কেউ যাতে সমাজকে অস্থির করতে না হয়। আমরা বলেছিলাম চলে যান, ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, সকলের উপাসনালয়, মসজিদ সহ সবগুলোকে ভাড়া বসা। আমাদের সহকর্মীরা একটানা 15 দিন মেঘে ভিজে রোদে শুকিয়ে
সেই দায়িত্ব 24 ঘন্টা পালন করেছে। 15 দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে দিয়েছি। আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম, সাবধান, আমরা জানি 15 বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে, দৈহিকভাবে, মান ইজ্জতের দিক থেকে, কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না।